ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 2019 সালের ক্লার্কশিপে যে কোশ্চেন এসেছিল 29টা প্রশ্ন 2009 সালে, ঠিক আছে, আমি কিন্তু তার আজকে সলিউশন দেব। তো তোমরা প্রত্যেকে দেখবে, যেহেতু এক্সাম খুবই কাছে তাই আমি কিন্তু আর বেকার সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট কিন্তু পড়ায় চলে যাচ্ছি। চলো, প্রথম প্রশ্ন কি আছে? ড্যাশ হোয়াইল দ্য সান শাইন। এবারে এটা কি বলছে? বলছে সঠিক উত্তরটা তোমাকে এখানে চুজ করে লিখতে হবে, ঠিক আছে? কোনটা হবে? গো অ্যাওয়ে, কালেক্ট অল, মেক হে, কমপ্লিট অল। দেখো, এটা তোমাদের আমি কিন্তু অলরেডি করে দিয়েছি। যারা দেখোনি ওয়ান ওয়ার্ড ইডিএমস বা এই সমস্ত কিছু, ডাব্লিউবিসিএস এ কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং এটা কিন্তু দেখো ক্লার্কশিপেও কিন্তু এসেছে। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা তোমরা জানো প্রত্যেকে কি হবে না, মেক হে ওয়াইল সানশাইন। ঠিক আছে, মানে সময় থাকতে থাকতে তোমাকে কি করতে হবে? সময়ের মূল্য তোমাকে বুঝতে হবে। মানে কি? মানে যখন তোমার সঠিক সময়, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে? সেই কাজটা কিন্তু করে নিতে হবে। বোঝা গেল? চলো, পরের প্রশ্ন দেখে নিই কি আছে। হি কুড নট চেক হিজ টেম্পার। এবারে চেক মানে কি? চেক মানে কি? চেক মানে হচ্ছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তোমার, মানে তুমি বলতে পারো যে ধরে রাখা। ঠিক আছে, চেক মানে তুমি চেক করতে পারছে না, মানে কি? ধরে রাখতে পারছে না। কি ধরে রাখতে পারছে না? তার টেম্পার, তার মেজাজ ধরে রাখতে পারছে না। ঠিক আছে, তাহলে হি কুড নট চেক হিজ টেম্পার, সে তার মেজাজকে ধরে রাখতে পারছে না। ঠিক আছে, এবারে কি বলছে এখানে? অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব চেয়েছে। তাহলে ফেজাল ভার্ব গুলো তোমাদের আমি করে দিয়েছি। তোমরা রাখবে এটা হবে কি? হোল্ড ইন। হোল্ড ইন মানে কিন্তু জানো যে ধরে রাখা। ঠিক আছে, হোল্ড ইন মানে কি না, ধরে রাখা। তাহলে ধরে রাখা এটাই সঠিক উত্তর হয়ে গেল। হোল্ড অন মানে কি? হোল্ড অন আমরা বলি না, হোল্ড অন। হোল্ড অন মানে কি? কন্টিনিউ করা। ঠিক আছে, কন্টিনিউ। ঠিক আছে, আমরা বলি না যে ফোনটা হোল্ড কর, তাই তো? ফোনটা কন্টিনিউ কর। তাহলে আমি একটু পরে আবার হয়তো জাস্ট এরকম তুমি বলতে পারো। আচ্ছা, হোল্ড টু। হোল্ড টু মানে কি? হোল্ড টু মানে হচ্ছে লেগে থাকা আর কি। ঠিক আছে, লেগে থাকা। তাহলে কোনো একটা কাজে লেগে থাকছে, তাই তো? হোল্ড টু মানে। আচ্ছা, হোল্ড উইথ মানে কি? হোল্ড উইথ মানে তুমি বলতে পারো যে কোনো কিছুকে, মানে কোনো কিছুতে এগ্রি হওয়া। ঠিক আছে, টু এগ্রি উইথ সামথিং। টু এগ্রি, এগ্রি উইথ, উইথ। কিন্তু চেষ্টা করবে এইগুলোর শুধু অ্যান্সার জেনে নিয়ে চলে যাওয়া নয়, এখান থেকে যে এক্সট্রা পয়েন্ট জানতে পারছো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু জেনে যাবে তোমরা। ঠিক আছে, এগুলো কিন্তু মেন জিনিস। তুমি আমি তোমাকে 29টা প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাকে অনেক এক্সট্রা পয়েন্ট বলবো আমি। যেগুলোই বলবো সেগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে। তো কি আছে? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ড্যাশ। তাহলে এখানে কি হবে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফ্রিকশন। ঠিক আছে, কি হবে? দ্যান ফ্রিকশন। তাহলে সত্য, মানে কি বলবো, গল্প কাহিনীর থেকে সত্য আরো কি হয়? অদ্ভুত হয়। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো ট্রুথ, ট্রুথ, ট্রুথ মানে সত্য। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্ন কি আছে দেখো। দ্য রেলিক্স অফ মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। তাহলে রেলিক্স অফ মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। রেলিক্স মানে কি? রেলিক্স মানে তুমি বলতে পারো যে ধ্বংসাবশেষ। ঠিক আছে, ধ্বংসাবশেষ অফ মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া, তাই তো? তাহলে ইন্ডিয়ার মধ্যে এখনো কি আছে? বিরাজমান আছে, তাই তো? তাহলে আমরা দেখে নিই এখানে কি হবে। এক্সট্যান্ড। এক্সট্যান্ড মানে তুমি বলতে পারো যেটা এখনো আছে, মানে বিরাজমান আছে। তাহলে এটা হচ্ছে বিরাজমান, বিরাজমান। ঠিক আছে, এক্সটেন্ড। এক্সটেন্ড করো, বলো না, এক্সটেন্ড করা, ডেটটা এক্সটেন্ড করো, তাই তো? ডেট বাড়িয়ে দাও বা ইনক্রিজ করো। তাহলে ইনক্রিজ করা, এক্সটেন্ড করা সবই কিন্তু একই। ইনক্রিজ বলতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা, এক্সটেন্ড, এক্সটেন্ড। আচ্ছা, এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে তুমি বলতে পারো যে বিস্তার আর কি, বিস্তার। ঠিক আছে, এতটা জায়গা জুড়ে এক্সটেন্ড করেছে মানে বিস্তার করেছে, তাই তো? তাহলে এইটা সঠিক উত্তর হয়ে যাবে কি না, এখনো বিরাজমান আছে, তার ধ্বংসাবশেষ। ঠিক আছে, তার ধ্বংসাবশেষ, মুঘল সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ এখনো কি আছে? এখনো আমরা জানি যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে এখনো কিন্তু তার বিরাজমান আছে ধ্বংসাবশেষ। চলো, এরপরে কি দেখে নিই। এটা বলছে সঠিক পাংচুয়েশন এখানে তোমাকে খুঁজে বের করতে হবে। দেখি তাহলে সঠিক পাংচুয়েশন কোনটা আছে। দেখো, বলছে উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে। তাহলে এইটা কি হবে?
দেখো আমরা দেখে নিই, আমরা আগে পরপর করে সবগুলো দেখে নিই। দেখো পাংচুয়েশন মানে আমাকে দেখতে হবে শেষে ফুল স্টপ সবার গুলো আছে নাকি। দেখো এখানে দেখতে পাচ্ছি ফুল স্টপ নেই, এখানেও ফুল স্টপ নেই, তাহলে এটাও কাটবো এটাও কাটবো, দুটো আমার কেটে বাদ চলে গেল। ঠিক আছে, এখানে দেখো মানে এখানে অ্যাকচুয়াল তোমার আরেকটা কমা ছিল, ঠিক আছে, তাহলে একটা সেমিকোলন আছে একটা কমা আছে, দুটো একই মানে একই জায়গাতে সেমিকোলন কমা দুটো একসঙ্গে কখনো থাকবে, থাকবে না, তাহলে এটাও কাটা হয়ে যাবে। তাহলে অপশন কি হবে, সঠিক হয়ে যাবে উত্তর এ। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। কি বলছে না, উই আর গিভিং এ লিটল, সরি উই আর গিভিং এ লিটল পার্টি, তাহলে আমরা একটা ছোট্ট পার্টি দিচ্ছি অন মানডে নেক্সট, তাহলে নেক্সট মানডে আমরা একটা পার্টি দিচ্ছি। এবারে দেখো তোমাদের এখান থেকে আমি কয়েকটা কথা বলি। এখানে মানডের আগে কি লেখা আছে বলতো, অন আছে। তোমরা অনেকে বলে স্যার প্রিপোজিশন আমরা পারি না, কেন পারবে না, দেখো এখানে পার্টিকুলার যখন দিনের আগে কোনো, দেখো সানডে মানডে যাই বলুক না কেন, সানডে, ঠিক আছে, সানডে বা মানডে কোনো দিনের আগে, তখন মনে রাখবে অলওয়েজ কি বসে, অলওয়েজ অন বসে, অলওয়েজ অন প্রিপোজিশন বসে। আরো বলে দিই, যদি পার্টিকুলার সালের আগে, ঠিক আছে, সাল মানে ধরো 1965 1965, তাহলে কি হবে না, ইন 1965। কোন মাসের আগে, ঠিক আছে, কোন মাস, আমি বললাম জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো, তখন কি বসবে স্যার, তখনও ইন বসবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে পার্টিকুলার যদি দিনের আগে বলে তখন অন বসবে, আর সাল মাস এই সমস্ত আগে কি বসে না, ইন বসে। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। বলছে পিপল জেনারেলি ওয়ান্ট, তাহলে মানুষ সাধারণত কি চাই, মানুষ সাধারণত শান্তি চাই। তাহলে এখানে পিসের অনেকগুলো কিন্তু লিখে দিয়েছে, তাহলে পিস, ঠিক আছে, পিস মানে কি টুকরো, টুকরো চাই মানুষ, কি টুকরো এসব জিনিস হবে না, ঠিক আছে, পিস মানে টুকরো আর কি। পিস মানে কি শান্তি চাই, তাই তো, তাহলে পিপল জেনারেলি ওয়ান্ট পিস, শান্তি, শান্তি চাই। ঠিক আছে, এখানে পিস, পিস মানে তোমরা জানো যে তোমার পি মানে কি, তোমরা বলতে পারো যে তোমার ডাল আর কি, ঠিক আছে। তারপরে দেখো মানে তোমার এগুলো কিন্তু হবে না, ঠিক আছে, মানুষ সাধারণত কি চাই, শান্তি চাই, পিস চাই, পিস, ঠিক আছে, পিস, পিস মানে কি বললাম, পিস মানে হচ্ছে শান্তি। চলো পরের প্রশ্ন দেখে নিন। স্ট্রাইক হোয়াইল দা ড্যাশ, তাহলে স্ট্রাইক হোয়াইল দা কি না, আয়রন ইজ হট, যখন মানে লোহা গরম আছে সেই সময় তোমাকে কিন্তু আঘাতটা মারতে হবে, ঠিক আছে, সেই সময় তোমাকে স্ট্রাইকটা করতে হবে, না হলে কিন্তু লোহাকে তার পার্টিকুলার শেপ তুমি দিতে পারবে না, তাই তো। ধরো লোহাকে আমরা যখন শেপ দিই, কোনো একটা শেপ দেবো, তাই তো, লোহা কোনো একটা শেপ, পার্টিকুলার শেপ দেবো, তখন কি করতে হবে না, যখন আয়রনটা গরম আছে সেই সময় তাকে তার শেপটা দিতে হবে। মানে এর মানে কিন্তু ওই কথাই বলেছে যে মেক হে হোয়াইল দ্য সানশাইন, মানে যখন, ধরো আমি তোমাদের একটা কথা বলি, এখন তোমার এজ আছে ধরো কারো 25 আছে, কারো 24 আছে, কারো 21 আছে, কারো 22 আছে। তুমি এই বয়সে কি করলে, তুমি এই বয়সে সিরিজ দেখে ঘুরলে, ঠিক আছে, সিরিজ দেখছো, সিনেমা দেখছো, ঠিক আছে, আড্ডা দিচ্ছ, ঠিক আছে, তোমরা ধরো কি বলবো ফোনে সময় নষ্ট করছো, হুম, বা কি বলবো প্রেমিক প্রেমিকাকে ফোন করছো, তো এই সমস্ত ব্যাপারগুলো এই সময়টা হয়। তাহলে এই সময়টা তোমার কিন্তু ক্যারিয়ার গঠনের টাইম, তুমি এই সময় করলে না, এই সময় এইগুলো করে বেড়ালে, তাই তো, দেখা গেল তুমি যার পিছনে সময় দিয়েছিলে সে পাখি উড়ে গেল, ঠিক আছে, তাহলে পাখি উড়ে গেলে তখন কিন্তু তোমাকে, তখন কিন্তু একা ছেড়ে পাখি উড়ে গেল। এবার তুমি কি করবে সেই মুহূর্তে না, সেই মুহূর্তে তুমি যাকে সবকিছু ভাবছিলে সে কিন্তু সব ছেড়ে তোমাকে চলে গেল। তুমি কিন্তু তোমার যে এজটাই যেটা হওয়ার কথা, তোমার ক্যারিয়ার, তোমার জীবন গঠনের কথা, সেই সময় কিন্তু তুমি সময়টা অন্য জায়গায় ব্যয় করে দিয়েছো। তাহলে তোমার কি পরবর্তীতে তুমি যখন 30 বছর হয়ে যাবে, তোমার আর এনার্জি থাকবেই না, তুমি যখন 30+ হয়ে গেল তোমার কিন্তু আর এনার্জি থাকবেই না, তখন তুমি দেখবে বিভিন্ন সমস্যায় ভুগতে শুরু করবে, যে আমি তো কিছুই করতে পারলাম না, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, তখন এইসব কথার আর কোনো মূল্য থাকলো না। তাহলে আলটিমেট তোমাকে তোমার যে পার্টিকুলার এজ মানে যেই সময়টা তোমাকে তোমার স্টাডিতে সময় দিতে হবে, সেই সময়টা তুমি পার্টিকুলার স্টাডি মানে তোমার ক্যারিয়ারের সময় দাও, ঠিক আছে, তুমি ক্যারিয়ারে তুমি যদি মনে করো যে আমার চাকরি আমার জীবনে একটা ক্যারিয়ার হিসাবে গঠন করতে হবে, তা তুমি তুমি ক্যারিয়ারে সময় দাও, চাকরি করো। কেউ যদি মনে না আমি স্যার ইউটিউব করতে চাই, ইউটিউবে তুমি সময় দাও, ঠিক আছে, কেউ বলবে না স্যার আমি সেলিব্রিটি হতে চাই, তা তুমি তোমার সেই জায়গায় মানে তুমি মানে কি বলবো
সিনেমাতে তুমি ধরো কেউ অনেকে সিনেমা করতে চায়, তা তোমার যে পার্টিকুলার ক্যারিয়ার তুমি গঠন করতে চাইছো সেখানে কিন্তু তোমাকে এই সময়টা ব্যয় করতে হবে, না হলে কিন্তু তোমাকে ভবিষ্যতে অনেক ভুগতে হবে। চলো, অনেক বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল। চলো আমরা দেখে নিই এবারে কি বলছে। বলছে হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল, তাহলে কোন WH ফর্ম অ্যাপ্লিকেবল হবে, এই অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে করা হয়, তাহলে মাই ফাদার ইজ এ টিচার, তাহলে আমার বাবা একজন শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। তাহলে আমি, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করবে? তুমি বললে আমার বাবা একজন শিক্ষক, তাহলে তোমাকে কি প্রশ্ন করবে? যে তোমার বাবা হুইচ মানে কোনটি, কোনটি তো এখানে নেই, কিন্তু সিলেকশন বা কোনো বস্তুবাচকের ব্যাপার তো নেই, ঠিক আছে? তাহলে কোনটি আমার এটা হলো না। হোয়াই মানে কি? হোয়াই মানে কেন? তোমার বাবা কেন শিক্ষক, কেউ প্রশ্ন করবে এখানে? ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রশ্ন হলো না। হোয়াট মানে কি? হোয়াট মানে কি, তাই তো? হোয়াট মানে কি। দেখো হোয়াই মানে আমি বললাম হুইচ মানে কোনটি, হুইচ মানে কি? কোনটি। হোয়াই মানে কি? হোয়াই মানে কেন, তাই তো? আর হোয়াট মানে কি? হোয়াট মানে কি, তাই তো? তাহলে কি না, তোমার বাবা একজন কি, তাহলে তুমি বলবে আমার বাবা একজন শিক্ষক, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। বুঝা গেল? হোয়ার, হোয়ার মানে কোথায়, কোথায় ব্যাপারটা এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আসছে না, ঠিক আছে? তুমি বুঝে নিতে হবে। দেখো তোমাকে এটা প্রশ্নই করতে পারে, কি প্রশ্ন করতে পারে, যে হোয়াট ইজ ইউর ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, তাই তো? তখন তুমি বলবে কি, মানে তোমার হোয়াট ইজ ইউর ফাদার মানে কি, মানে তোমার বাবার পেশা কি, বা তোমার বাবা কি করে। আর তুমি বললে যে আমার বাবা একজন কি, মানে টিচার, তাহলেও তাই তো? তাহলে এখানে তুমি সঠিক উত্তর হয়ে গেল। এবার তোমাকে যদি এই প্রশ্নটা কেউ করতো, ধরো করলো, তুমি বললে যে আমার বাবা রাম, তাই তো? মাই ফাদার ইজ এ, মাই ফাদার নেম ইজ রাম, তাই তো? তাহলে আমার বাবার নাম হয় রাম। তাহলে তোমাকে এটাকে প্রশ্ন করতেই পারে যে হু ইজ ইউর ফাদার, তাহলে তখন কিন্তু এই হু, এইটা কিন্তু হু, মানে তুমি তখন বলতে পারবে যে আমার বাবা রাম, ঠিক আছে? আমার বাবা হয় রাম বা শ্যাম, যা হোক তুমি বলতে পারবে। তাহলে তখন কিন্তু তুমি এই হুটা কিন্তু ইউজ করতে পারবে। বোঝা গেল কখন কোনটা ইউজ করতে হবে? তুমি কিন্তু সেন্টেন্স দেখলেই কিন্তু বুঝতে পারবে। পরের প্রশ্ন কি আছে দেখো, আই এম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ, তাহলে আই এম অ্যাওয়ার মানে, অ্যাওয়ার মানে কি? আমি অবগত, ঠিক আছে? কি অবগত না, হিজ মোটিভ, তার মোটিভ সম্বন্ধে অবগত। তাহলে মোটিভ সম্বন্ধে, তাই তো? তাহলে অ্যাওয়ার অফ হবে, অ্যাওয়ার অফ। বুঝা গেল? তাহলে আমি তার উদ্দেশ্য জানি, আমি তার মোটিভ বা তার উদ্দেশ্য সেগুলো কিন্তু সম্বন্ধে অবগত, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে, দে হ্যাড সাফার দেয়ার শেয়ার অফ মিস ফরচুন, মিস ফরচুন তোমার জানো দুর্ভাগ্য বলতে পারো, ঠিক আছে? মিস ফরচুন মানে তুমি বলতে পারো কি না, দুর্ভাগ্য। তাহলে এখানে তুমি দেখো কি হবে, দেখো কি হবে, দেখো কি আছে এখানে না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক আছে? কি আছে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এক মিনিট দাঁড়াও, ঠিক আছে না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি তোমরা সবাই জানো যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি, হতাশা। তাহলে হতাশা, তাহলে হতাশা, তাহলে হতাশা ব্যাপারটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমি এটা কেটে দেবো, কেটে দেবো। আমাকে বলেছে যে এই আন্ডারলাইন যে শব্দটা দেওয়া আছে মিসফরচুন, এর আমাকে নিয়ারেস্ট মিনিং চেয়েছে, কাছাকাছি মিনিং চেয়েছে। তারপর দেখি ইনকনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স মানে কি, ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা, ঠিক আছে? অসুবিধা। দেখবে অনেক সময় বলে যে সরি ফর ইয়োর ইনকনভিনিয়েন্স, অসুবিধার জন্য খেদে বলে না, তাহলে এই ব্যাপারটা ইনকনভিনিয়েন্স মানে কি, অসুবিধা, তাহলে এটাও কিন্তু হবে না। আচ্ছা প্রসপারিটি, প্রসপারিটি মানে কি, ইন প্রসপারিটি মানে সমৃদ্ধি, ঠিক আছে? কি সমৃদ্ধি, তাহলে এই সমৃদ্ধিটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো? মানে এটাও কিন্তু হবে না। তাহলে এখানে দেখো কি আছে, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কি, অ্যাডভার্সিটি মানে তুমি বলতে পারো যেটি প্রতিকূলতা, ঠিক আছে? প্রতিকূলতা। তাহলে দেখো
মিসফরচুন, তাই এখানে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে একটু, তাই তো, যে দুর্ভাগ্য হবে সে প্রতিকূল অবস্থায় যাচ্ছে, তাহলে তারা তাদের দুর্ভাগ্য ভোগ করছে, তাই তো। দে হ্যাড সাফার দেয়ার শেয়ার অফ মিসফরচুন উইথ অ্যাডভার্সিটি, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই মিসফরচুনের জন্য অ্যাডভার্সিটি শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল এখানে। পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। বলছে দেখো এই ইনস্টেড অফ এর তোমার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ চেয়েছে এখানে, তাই তো। তাহলে আমরা দেখে নিই কি হবে। ইনস্টেড অফ, আগে সেন্টেন্সটা পড়ো ভালো করে। গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট, তাহলে আমাকে এটা দাও ওটা বাদে, তাই তো। তাহলে ইনস্টেড অফ মানে কি? ইনস্টেড অফ মানে কোন একটা পার্টিকুলার জিনিস, মানে তুমি বলতে পারো যে এটা বাদে ওটা, মানে এটা পরিবর্তে বলতে পারো তুমি, পরিবর্তে, এটা পরিবর্তে ওটা দাও। এবার আমরা দেখি ইনকুইস্ট অফ মানে কি। ইনকুইস্ট অফ মানে তুমি বলতে পারো যে কোনো কিছু খোঁজে আর কি, খোঁজে, তাহলে এটা হবে না, কেটে দিলাম। ইন লাই অফ মানে কি? ইন লাই অফ মানে তুমি বলতে পারো যে পরিবর্তে, ঠিক আছে, পরিবর্তে, তাহলে আমাদের এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। ইন পয়েন্ট মানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে, ঠিক আছে, তাহলে এটা হবে না। তারপর দেখো তোমার ইন ডিফাইন্স মানে কোনো কিছুর বিরোধিতা আর কি, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু হলো না। তোমার কিন্তু পড়লেই বুঝতে পারবে যে কোনটা হবে। এরপরে দেখো কি আছে, বলছে ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। তাহলে এখানে গ্যাপটা পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে বসাতে বলেছি। আই ক্যান নট অ্যাকাউন্ট হিজ অ্যাবসেন্স। এবারে অ্যাকাউন্টের পরে সঠিক কি হবে? এখানে দেখো অ্যাকাউন্ট ফর হবে, ঠিক আছে, কি হবে? অ্যাকাউন্ট ফর। এবার অ্যাকাউন্ট ফর মানে কি স্যার, আমি একটু বলে দিই, দেখো অ্যাকাউন্ট ফর মানে তুমি বলতে পারো যে কোনো কিছুর কৈফিয়ত দেওয়া, ঠিক আছে, কি না কোনো কিছুর কৈফিয়ত দেওয়া। তাহলে আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, ঠিক আছে, এখানে কি হবে পার্টিকুলার, মনে রাখবে তোমার অ্যাকাউন্ট ফর, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, ভালগার এর কি চেয়েছে না অপোজিট, তোমার বলছে অপোজিট তোমার মিনিং চেয়েছে, তাই তো, মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে এখানে, অপোজিট ওয়ার্ড কি আছে দেখো, নোবেল মানে আমরা জানি যে অভিজাত, তাই তো, অভিজাত, আমরা পড়েছি অ্যারিস্টোক্রেসি, তাহলে অ্যারিস্টোক্রেসি, তাহলে এই নোবেল এলো সব আমরা কিন্তু জানি, তাই তো। তাহলে অভিজাত এটা কিন্তু হচ্ছে না। ভালগার মানে কি? ভালগার মানে তুমি বলতে পারো যে অশ্লীল আর কি, ঠিক আছে, অশ্লীল পার্সন, তাই তো, অশ্লীল বা ভালগার, ঠিক আছে, অশ্লীল আর কি, হ্যাঁ? তাহলে অশ্লীল, দেখো এটা কি হবে, তাহলে নোবেল হলো না, এটা কেটে দিলাম। ডিসেন্ট, তাই তো আমরা বলি না ডিসেন্ট ম্যান মানে কি? ডিসেন্ট মানে তুমি বলতে পারো যে ভদ্র, ঠিক আছে, তাহলে এটাই অপোজিট মিনিং চেয়েছিল, তাহলে অবশ্যই ভদ্র হবে। কারণ দেখো লাইট মানে আলো, লাইট মানে হালকা, তাহলে এটা হবে না। ফিল মানে অনুভব করা, ঠিক আছে, ফিল মানে কি না অনুভব করা, তাহলে এইগুলো হচ্ছে না, এগুলো এমনি কেটে গেল। চলো এবার দেখি কি বলছে। নিয়ারেস্ট মিনিং চেয়েছে কিসের না র্যাপের নিয়ারেস্ট মিনিং চেয়েছে। র্যাপ মানে কি? র্যাপ মানে টানা, কি টানা। তাহলে দেখো কস্টলি মানে কি? দামি, তাই তো, কস্টলি চিজ, তাই তো, মানে দামি, তাহলে এটা হবে না। পুল মানে টানা, আমরা জানি, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর, এটা মানে টানা। আচ্ছা কানেক্ট মানে তোমরা জানো যে দুটো জিনিসকে জুড়ে দেওয়া, কানেক্ট করা, তাই তো, তাহলে এটাও কিন্তু হবে না। সবসময় ইংরেজিতে চেষ্টা করবে আগে অপশন কেটে নেওয়ার, ঠিক আছে, অপশন কেটে তুমি অপশনগুলোকে ছোট করে দিবে, তখন দেখবে তোমার করতে ইজি হবে। দেখো যে হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক, তাহলে হি ওয়াজ সো এক্সাইটেড, সে অনেক এক্সাইটেড ছিল, মানে কি ছিল? উত্তেজিত। দেখো যখন কেউ উত্তেজিত হয়ে যায় অনেক, তাই তো, তখন সে কি কথা বলতে পারে? দেখো ওই জন্য বলেছে দ্যাট হি কুড হার্ডলি স্পিক, মানে সে কথাই বলতে পারছে না। তাহলে এখানে কি চেয়েছে না এক্সাইটেড এর অপোজিট ওয়ার্ড চেয়েছে। তাহলে এক্সাইটেড মানে বললাম কি না উত্তেজিত, তাহলে উত্তেজিত অপোজিট কি হবে না কাম, মানে শান্ত হবে, তাই তো, শান্ত এখানে কাম আছে, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর। এবারে বলবে স্যার এগুলো হলো নি কেন? আনহ্যাপি মানে তুমি বলতে পারো যে মানে হ্যাপি নয়, যে মানে কি, মানে সে তোমার মানে অসুখী বলতে পারো, বা
মানে খুশি নয়, যে অখুশি বলতে পারো। সরফুল, সরফুল মানে দুঃখে ভরা, তাহলে এইগুলো কিন্তু হবে না এখানে। উত্তেজিত আছে, শান্ত আছে, তাই তো, অপোজিট। কাম, কাম, কোয়াইট, এগুলো সবই কিন্তু জানো তোমরা সিনোনিম। দা ওয়ার্ড তোমার কি হয়েছে, ডিউয়েল। ডিউয়েলের মিনস কি, ঠিক আছে? তাহলে দা দা ওয়ার্ড ডিউয়েলস মিন কি, স্টে। স্টে মানে কি, স্টে মানে থাকা। লিভ মানে কি, লিভ, স্টে মানে কি বললাম, থাকা, থাকা, ঠিক আছে। লিভ মানে কি, ত্যাগ করা, ত্যাগ। হেল্প মানে জানো তোমরা, আর বলার দরকার নেই, গো এই ব্যাপারটা জানো। তাহলে ডিউয়েল, ডিউয়েল মানে কি, ডিউয়েল মানে থাকা আর কি, ঠিক আছে, কি, থাকা। তাহলে এটা কি হবে, আরে এটা স্টে মানেও থাকা হয়ে গেল। তুমি বলতে পারো লিভও বলতে পারো, লিভ মানে বসবাস করা বা থাকা, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারতো। চলো এরপরে দেখি, দে সেড উই আর হ্যাপি। তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে তোমাকে কি করতে দিয়েছে, এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। দেখো ন্যারেশন চেঞ্জে আমি তোমার সবসময় বলি, তোমরা আগে দেখে নিবে রিপোর্টিং ভার্ব কি আছে। রিপোর্টিং ভার্ব দেখো এখানে সেট দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে রিপোর্টিং ভার্ব যদি এরকম থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব দেখে রিপোর্টিং স্পিচ কিন্তু চেঞ্জ করতে হয়, তাই তো। তাহলে রিপোর্টিং স্পিচ কি আছে, উই আর হ্যাপি। উই আর হ্যাপি মানে কিসে আছে না, প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, ঠিক আছে, বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। এবারে তোমাকে জানতে হবে যে সিম্পল প্রেজেন্ট থাকলে সেটা কি হয়ে যায়, সিম্পল পাস্ট হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়, সিম্পল মানে পাস্ট টেন্সে হয়ে যায়, সিম্পল পাস্ট। তাহলে দেখো সিম্পল পাস্টে যখন হবে, তাহলে আমি বুঝে গেলাম যে সিম্পল পাস্টে এটা হবে, তাই তো। দেখো এখানে এবার আমি দেখি, খুঁজি যে কোনটা আমার হবে বা কোনটা হবে না। দেখো এখানে কি টু বি এসে গেছে, ওয়ান টু বি হ্যাপি, এগুলো সব কোথায় কি, কোথা থেকে এসেছে, উড়ে এসে কি জুড়ে বসে গেল, তাহলে এখানে আমাকে উড়িয়ে দেবো আমি, হবে না এগুলো, কখনোদিন হবে না। কি বলছে দেখো, উই সেড দ্যাট, ঠিক আছে, উই সেড দ্যাট উই আর হ্যাপি। তাহলে দেখো এখানে আর ছিল, এখানেও আবার আরই দিয়ে দিয়েছে, কোনো ভয়েস মানে তোমার ইসে চেঞ্জ করেনি, তাহলে চেঞ্জ করতে হবে তো না, কারণ সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্টটা নিয়ে যেতে হবে, তাই এটা কেটে দিলাম, তাহলে এটাও হবে না। দেখো আই এম হ্যাপি, এ আই এম কোথা থেকে এলো, হবে না, ঠিক আছে। উই আছে এখানে, আই করে দিয়েছে, উই থেকে আই কখনো হয়, তাহলে কি বলছে, দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। এবারে বলবো স্যার, আমি কি কিন্তু সবসময় বলি যে কেউ কিন্তু ভয়েস চেঞ্জ পাট করে করতে যাবে না, ঠিক আছে, সলিউশন করতে যাবে না। তোমাকে এখানে কিন্তু জানতে হবে যে কোনগুলো হবে না, সে অপশন তোমাকে কাটতে হবে। তুমি অপশন কাটলেই অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে কোনটা হবে কোনটা হবে না। চলো এরপর দেখো, সেট অ্যাসাইড কি বলছে, তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চেয়েছে, যে আন্ডারলাইন পার্টটা দেওয়া আছে, সেট অ্যাসাইড তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চেয়েছে। বলছে হি সেট অ্যাসাইড অল অবজেকশনস অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার। তাহলে এখানে সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে তোমরা সবাই জানো, ঠিক আছে, সেট অ্যাসাইড, ঠিক আছে। বলছে হি সেট অ্যাসাইড অল অবজেকশন, তাহলে সে সমস্ত অবজেকশনকে মানে উপেক্ষা করে আর কি, ঠিক আছে। কি বললো না, গ্র্যান্টেড দ্য প্রেয়ার, তাহলে যে তার যে সে যে মানে প্রার্থনা করেছে সেটাকে কি করেছে, মানে গ্র্যান্ট করে দিয়েছে, মানে মানে কি বলবো, যে মেনে নিয়েছে আর কি। তাহলে এখানে কি হবে, হেড। হেড আর সেট অ্যাসাইড এর সঙ্গে কোনো কোনো মিল থাকলো, সামঞ্জস্য আছে, নেই, তাহলে ফট করে কেটে দেবো, এটা হবে না, ঠিক আছে। দেখো কি আছে, দেখো এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ, অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ঠিক আছে। এখানে সেট অ্যাসাইড মানে আমি বললাম সব সমস্ত কিছু উপেক্ষা করে, তাহলে এখানে কি সঠিক উত্তর হবে, ডিসরিগার্ডেড। ডিসরিগার্ডেড মানেও কিন্তু কি, না উপেক্ষা করা। ক্লিয়ার। চলো এরপর দেখে নি, বলছে গ্রেট বুক ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেম অফ লাইফ। তাহলে দেখো গ্রেট বুক ডিলস, ডিলস কি হবে, তোমাদের আমি বলেই দিয়েছি ডিলস এর দুটো কেস হয়, ঠিক আছে, একটা কি ডিলস ইন, আর একটা হচ্ছে কি না ডিলস উইথ। ডিলস ইন কখন হয়, ইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, ব্যবসা কোনো ব্যবসা বাণিজ্য এ সমস্ত করবে তখন কিন্তু ডিলস ইন, বাকি সমস্ত ক্ষেত্রে বলেছিলাম কি ডিলস উইথ দেবে। তাহলে এনে কি বলেছে না, গ্রেট বুক ডিলস, দেখো এখানে কোনো ব্যবসার ব্যাপার নেই, ঠিক আছে, তাহলে কি করব আমরা, ডিলস উইথ করে দেবো, ঠিক আছে। এত বোঝার দরকার নেই, এইটা মনে রাখবে তাহলেই কিন্তু হয়ে গেছে। চলো পরের কোশ্চেন কি আছে দেখো,
পরে প্রশ্ন করেছে যে টু বি ভেরি ওয়েল ইন অ্যাপিয়ারেন্স অ্যাজ 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 পেল অ্যাজ ড্যাশ কি হবে? তাহলে মনে রাখবি এটা দেখো, পেল মানে কি, পেল মানে তুমি বলতে পারো যে এটা ফ্যাকাসে হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে তাহলে এই দেখো অ্যাজ পেল অ্যাজ মনে রাখবে ঘোস্ট হয়, ঠিক আছে, ঘোস্ট। ঘোস্ট মানে আমরা জানি যে ভূত, তাই তো। তাহলে তোমার বলতে পারো যে তার ভয়ে আর কি মানে ফ্যাকাসে হয়ে গেছে মুখটা আর কি। তাই কি যখন দেখবে মুখ দেখবে ভয়ে হঠাৎ করে কোনো ভয় লেগে যায়, তখন কি যায় মুখটা ফ্যাকাসে হয়ে যায়, ফেল হয়ে যায়। তাহলে এইটা কিন্তু মাথায় খেয়াল রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ ঘোস্ট, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এন্টার দ্য ট্রেন, তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব চেয়েছি। এন্টার্ড মানে কি? এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা, ঠিক আছে। তাহলে কি এন্টার্ড এর প্রবেশ তাহলে কি হবে? গট ইনটু। গট ইনটু মানে কিন্তু তোমরা বলতে পারো যে প্রবেশ করা, ঠিক আছে। যেহেতু এটা পাস্টে আছে তাই কিন্তু দেখো পাস্টেই সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি প্রবেশ করা, প্রবেশ করা গট ইনটু হয়ে গেল। বাকিগুলো একটু জেনে নাও, জাস্ট কি আছে, কি আছে না তোমার হচ্ছে গট ডাউন। গট ডাউন মানে তুমি বলতে পারো যে লিখে রাখা আর কি, গট ডাউন মানে লিখে রাখা। গট অ্যাট মানে গট অ্যাট। তারপরে কি আছে দেখো গট ইন, গট ইন মানে তুমি বলতে পারো যে তোমার হচ্ছে পৌঁছানো আর কি, গট ইন মানে পৌঁছানো। তাহলে এইগুলো সব আছে, তোমরা একবার কিন্তু প্রত্যেকে ফেজাল ভাবটা ভালো করে দেখে যাবে এক্সামের আগে, হ্যাঁ। চলো এরপর দেখে নি হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট, ঠিক আছে। এখানে কি বলছে? বলছে এখানে আন্ডারলাইন যে শব্দটা আছে তার হচ্ছে তোমার নিয়ারেস্ট মিনিং চেয়েছে। দেখো এখানে অপোজিট এটাই কিন্তু আন্ডারলাইন আছে, অপোজিট। তাহলে হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট মানে কি একদম পৃথক টাইপের আর কি, মানে উল্টো টাইপের আর কি। তাহলে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে আমরা জানি যে আলাদা, তাই তো, আলাদা। তাহলে এটা একটা আলাদা। আর এটা কি? এটা হচ্ছে অ্যাপোজিট। অ্যাপোজিট মানে কি? অ্যাপোজিট মানে উপযুক্ত, ঠিক আছে। অ্যাপোজিট মানে কি? উপযুক্ত। আচ্ছা রিভার্স, রিভার্স মানে আমরা সবাই জানি কি উল্টো, রিভার্স উল্টো। তাহলে দেখো অপোজিট, অপোজিট মানেও বিপরীত বা বিপরীত মানেই তো উল্টো, তাহলে এটা বলতে পারি রিভার্স, তাই তো। চলো এরপরে বলছে, বলছে রিটেন নোটস ইউজ বাই এ লয়ার অ্যাপিয়ার্স ইন এ কোর্ট ইজ। দেখো যখন কোর্টের মধ্যে কোনো লয়ার কোনো কিছুকে লিখে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, রাইট করছে, তাহলে সেগুলো কি হয়? সেগুলো ইন ব্রিফ হয়, ঠিক আছে, মানে একদম শর্টকাটে আর কি, সংক্ষিপ্ত যেটা লেখা। দেখবে সে কি বলবে, কি প্রশ্ন করবে, সে একটা ইন ব্রিফ মানে ছোট্ট করে জাস্ট একটা ইন ব্রিফ মানে সংক্ষিপ্ত ভাবে সে কিন্তু লিখে নিয়ে যায়। তাহলে আমরা কি বলবো? ব্রিফ। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, বাকিগুলো কিন্তু হবে না, হ্যাঁ। চলো এরপরে দেখি হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, ঠিক আছে। তাহলে পারসিস্টেড এর পরে মনে রাখবে ইন হয়, পারসিস্টেড ইন, পারসিস্টেড ইন, ইনটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। চলো এরপরে দেখে নিই কি আছে। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, তাহলে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড ড্যাশ কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, চুজ দ্য রাইট পার্ট। তাহলে এখানে রাইট পার্ট কোনটা হবে? তাহলে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি, তাইলে কি বলবো? তাহলে এখনো হয়নি মানে কি? অ্যাজ ইয়েট বলতে পারো, অ্যাজ ইয়েট মানে এখনো, এখনো হয়নি বলতে পারো তুমি, এখনো হয়নি, এখনো কাউকে অ্যারেস্ট করা হয়নি মানে অ্যাজ ইয়েট, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এ পারসন হু মেন্টস সু, ঠিক আছে। তাহলে দেখো যে হচ্ছে তোমার দেখো সু মানে যে জুতো সারা ই করে তারা, তাদেরকে কি বলবো? জুতো সারা তাদেরকে কি বলবো? কবলার্স বলা হয়, ঠিক আছে। কবলার্স মানে কি? কবলার্স মানে আমরা জানি যে কি না মুচি, মুচি আর কি। পরের প্রশ্ন কি আছে দেখো, দ্য ওয়ার্ড অফ মানে তোমার কি চেয়েছে? রিচ। রিচ মানে কি? রিচ মানে পৌঁছানো, তার কি চেয়েছে না অপোজিট ওয়ার্ড চেয়েছে। তার রিচ মানে কি? রিচ মানে আমরা জানি পৌঁছানো। তাহলে তাহলে কোনো জায়গায় পৌঁছে গেছে মানে কি? তাহলে ছাড়া, ছাড়া পৌঁছানো, অপোজিট ওয়ার্ড হচ্ছে। তাহলে কাম, কাম মানে আসা, এইটা কিন্তু হচ্ছে না, আসা। হুম। ডিপার্ট, ডিপার্ট মানে মনে রাখবে তুমি ছেড়ে যাওয়া, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর এটাই হলো, হ্যাঁ,
ডিপার, আমরা বলি না ডিপারচার, ঠিক আছে, কটায় ডিপারচার, কটায় রিচ মানে কটায় পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এখানে ডিপারচার মানে তুমি বলতে পারো যে ছেড়ে যাওয়া আর কি। কোন একটা ট্রেন যখন ডিপারচার মানে ছেড়ে গেল, তাই তো। গো কিন্তু হবে না, তোমার রেডি কিন্তু এটা হলো না। এরপরে দেখো আর লাস্ট দুটো আছে, বলছে ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাসড। তাহলে মানে কি, এটা কি বলেছি, বলছে ইফ রাম ড্যাশ হেল্প হিম হি উড হ্যাভ পাস, সে তাহলে সে পাস করতে পারতো। তাহলে তাহলে ইফ রাম হ্যাড হেল্প হিম, যদি রাম তাকে সাহায্য করতো তাহলে সে পাস করতো, তাই তো। মনে রাখবে এখানে কিন্তু সঠিক উত্তর কে যাবে, হ্যাড হবে। ক্লিয়ার? চলো এর পরের প্রশ্ন, এবং আজকে এটাই লাস্ট। কি বলছে, যে ফেজাল ভার্ব চেয়েছে, কিসের ফেজাল ভার্ব, না কি বলছে অ্যাটাক। অ্যাটাক আমরা সবাই জানি যে অ্যাটাকের ফেজাল ভার্ব কি হয়, না তোমার মানে ফেল আছে এখানে, কারণ এটা পাঁচটা দেওয়া আছে, এটাই পাঁচটা, তাহলে তোমার ফল অন মানে অ্যাটাক হয়, তাই তো। তাহলে এখানে ফেল অন আছে আর কি, ফেল অন মানেও কিন্তু অ্যাটাক আর কি। ফেল ব্যাক, ফেল ব্যাক মানে তুমি বলতে পারো পিছু হটা, পিছু হটা, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আজকে ছিল মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন। তো এইগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসেছে, আবার কিন্তু আসার সম্ভাবনা আছে, প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে যাবে। আর যদি কেউ আমার অনলাইন ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তারা অ্যাডমিশন নিতে পারো। পুলিশের একটা ব্যাচ হবে, ঠিক আছে, পুলিশের ব্যাচ, এবং একটা মেন্সের ব্যাচ হবে। যারা তোমরা পাস করবে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, যাদের মিসলেনিয়াসের 120+, ঠিক আছে, বা 115 প্লাস আছে, 115 প্লাস আছে, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো। যদি কেউ পুলিশের ব্যাচে বা মেন্সের ব্যাচে, আর একটা হচ্ছে তোমার এনটিপিসি, এনটিপিসি এবং তোমার ডাব্লিউবিসিএস, এই টার্গেট করে কিন্তু পড়ানো হচ্ছে, ঠিক আছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 7872141322, হোয়াটসঅ্যাপ করবে আগে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করলে তারপর আমি বলে দেবো কি আছে, কি ব্যাপার, কত ফিস, কি ব্যাপার, সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেবো। আর তোমরা যারা আমার ক্লাস অনলাইনে যেমন দেখছো, তারা কিন্তু দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো হচ্ছে মেন্সের ব্যাচ বা পুলিশের পার্টিকুলার এক্সামের, ঠিক আছে, বা এনটিপিসির জন্য যারা বেসিক ক্লিয়ার করতে চায়, অনেকে দেখবে একদম বেসিক থেকে পড়তে চাই, ঠিক আছে, যে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাই, ঠিক আছে, তাহলে তাদের জন্য কিন্তু এই স্পেশালি ব্যাচটা কিন্তু করা হয়েছে। আর যারা একদম ধরো প্রিপেয়ার হয়ে আছে, তাদের জন্য কিন্তু এই সমস্ত ব্যাচগুলো অনেকটাই কিন্তু কাজে আসবে। চলো তাহলে আজকে এখান পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে, চলো।